দেওবন্দ দারুল উলুম থেকে ফতোয়া দিয়েছে, যদি মসজিদের কাজ করার জন্য কালেকশন করে, মসজিদকে ওভার সাজানোর জন্য, আর ইমাম সাহেবের বেতন যদি 15 থেকে 20,000 বর্তমান সময়ের থেকে কম দেওয়া হয়, তাহলে এই মসজিদের কমিটি বৃন্দুকে জালিম হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এই ফতোয়াটা সাম্প্রতিক ভাইরাল হয়ে গেছে। কেন? হুজুর, ইমাম সাহেবকে যে 10,000 20,000 টাকা দেওয়ার সামর্থ্য আমাদের না থাকে, কোনো মসজিদে যদি চলমান একজন মানুষের, একটা পরিবারের যে ইমামকে আপনি নিয়োগ দিয়েছেন, ওই ইমামের সদস্য সংখ্যা অনুযায়ী তার চলার যদি পরিস্থিতি অনুযায়ী বেতন দিতে না পারেন, তাহলে হুকুম হলো কি, আপনি আরেকটা মসজিদের সঙ্গে যাইয়া মিলাইয়া যান। আপনি আরেকটা মসজিদের সাথে মিলাইয়া যান। দুটা মসজিদের দরকার নাই, একটা মসজিদ দেন, ইমাম সাহেবকে উপযুক্ত বেতন দেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বলুন তো, মসজিদকে কোন উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে? আল্লাহর জিকিরের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, সালাত আদায়ের জন্য, মৌলিক উদ্দেশ্য। ঠিক সেই মসজিদকে নিয়ে আমাদের সমাজে এমন কিছু কাজ আমরা করি, যেই কাজগুলো কোরআন এবং হাদিস এ নিষিদ্ধ। এগুলো করা যাবে না। সমাজের হুমরা চুমরা যদি হয়, আর ইমাম এবং মুয়াজ্জিন যদি তাদের বাতানো সেই কাজটা না করে, তাহলে অনেক ক্ষেত্রে ইমাম এবং মুয়াজ্জিনের চাকরি চলে যায়। ইমাম এবং মুয়াজ্জিন ওই কাজটি থেকে বিরত থাকলো কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমকে কার্যকর রাখার জন্য, সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম এবং মুয়াজ্জিন কাজটা থেকে বিরত থাকলো। আর সেটাই হলো ইমাম মুয়াজ্জিনের চাকরি যাওয়ার একটা কারণ। সমাজে এরকম ঘটনা ঘটে কি ঘটে না? জোরে বলেন, ঘটে কি ঘটে না? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই জন্য আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে যাবো আলোচনায়। দেখেন, প্রথম নাম্বার, মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেওয়া গর্হিত কাজ। জোরে বলেন, কি দেওয়া? আর একটু জোরে বলেন, আপনাদের বুঝতে হবে। মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেওয়া, প্রচার করা গর্হিত কাজ, নাজায়েজ, এটা চলবে না। এই হারানো বিজ্ঞপ্তি নিয়ে কারা আসে? মুসল্লিরা। মুয়াজ্জিনকে বলে মুয়াজ্জিন দিচ্ছে না, ইমামকে বলে ইমাম দিচ্ছে না। এটা নিয়ে সমালোচনা শুরু হয়ে যায় কি যায় না? সমালোচনার পর্যায়ে এটা এমন দেখা দেয় যে সেটা পরবর্তীতে ফিতনা সৃষ্টি হয়ে যায়। অনেক ক্ষেত্রে ইমাম মুয়াজ্জিনদের চাকরি পর্যন্ত চলে যায়। কিন্তু কখনো একজনও জানতে চাইল না যে মসজিদে আপনি কেন হারানো বিজ্ঞপ্তি প্রচার করছেন না? এটা কি শরীয়তে জায়েজ আছে না নাই? চলুন আমরা হাদিস শুনি। قال رسول الله صلى الله عليه وسلم من سمع رجلا ينشد ضالة في المسجد। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিআ রাজুলান ইয়ানশুদু দাল্লান ফিল মসজিদ। তোমরা যখন মসজিদের মধ্যে কোনো ব্যক্তির মুখ থেকে হারানো বিজ্ঞপ্তির ঘোষণা শুনবে। কে বলতেছে? নবীজি। তোমরা যখন কোনো ব্যক্তির মুখ থেকে মসজিদের ভিতরে হারানো বিজ্ঞপ্তির ঘোষণা শুনবে, ফালিয়াকুল, তখন তোমরা কি বলবে? লা আদ্দাহাল্লাহু ইলাইকা ফাইন্নাল মাসজিদা লাম তুবনা লিহাযা। তখন তোমরা বলবে, আল্লাহ যেন তার সেই জিনিসটা ফেরত না দেয়। কার কথা? জোরে বলেন, কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। মুয়াজ্জিন বা ইমাম যে কেউ ঘোষণা দেবে,
যে ভাই একটা ছাগল হারিয়ে গেছে, একটা ছেলে হারিয়ে গেছে, একটা মেয়ে হারিয়ে গেছে, পাগল একটা ছেলে হারিয়ে গেছে, পরনে অমুক পোশাক ছিল, তখন আপনাদের দায়িত্ব নবীজির কথা অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ সে যেন সেই জিনিসটা না পায়। এই দায়িত্ব নবীজি দিয়েছেন আপনাদেরকে। জোরে বলুন তো এটা কার কথা? বানিয়ে বললাম? নবীজি বলছেন লা আদ্দাহাল্লাহু ইলাইকা ফাইন্নাল মাসজিদ লাম তুবনা লিহাযা। কেন এই কথা বলবেন? ফাইন্নাল মাসজিদা লাম তুবনা লিহাযা, মসজিদকে হারানো বিজ্ঞপ্তি প্রচার করার উদ্দেশ্যে তৈরি করা হয় না। এই জন্য মসজিদকে নির্মাণ করা হয় নাই, এই জন্য মসজিদকে বানানো হয় নাই, বরং মসজিদকে বানানো হয়েছে জিকিরের জন্য, তেলাওয়াতের জন্য, সালাতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তো এক নম্বর গর্হিত কাজ মসজিদে কোনো হারানো জিনিসকে প্রচার করা, ঘোষণা করা। ইনশাআল্লাহ আমরা এই সকল কাজ থেকে বিরত থাকবো। তো কখনো ইমাম মুয়াজ্জিনকে বিরক্ত করব? কখনো আমরা ইমাম মুয়াজ্জিনকে বিরক্ত করব না। কেউ যদি করতে বলে আমরা তাকে বোঝানোর চেষ্টা করব, আমরা বোঝানোর চেষ্টা করব। তবে রাগারাগি করা যাবে না, রাগারাগি করা যাবে না, বোঝাতে হবে ভাই ইসলামে এটা পারমিট করে না, অ্যালাউ করে না, এ কাজ করা যাবে না। খুব বেশি জোরাজোরি করলে মসজিদ কমিটির দায়িত্ব তাকে কিছু টাকা দিয়ে মাইকের ব্যবস্থা করে দেওয়া। কি বলেন আপনারা? বাস। 2 নম্বর ক্রয় বিক্রয়। মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় করা যাবে না। এখন মসজিদের ভিতরেও ক্রয় বিক্রয় হচ্ছে, বিভিন্ন বিজ্ঞাপন চালানো হচ্ছে ক্রয় বিক্রয়ের। ইমাম সাহেবের ছবি তুলে নিয়ে যাওয়া হচ্ছে কোম্পানি থেকে, কিছু সিম্পল দেওয়া হচ্ছে যে এইগুলো প্রচার করেন। পণ্যের পক্ষে যদি কোনো হাদিস থাকে সেটা লিফলেট আকারে তৈরি করা হচ্ছে। আচ্ছা দেখেন একটা জিনিস আমাদের অজুখানাতে আছে, লক্ষ্য রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এটা ইসলামের একটি সৌন্দর্য। জোরে বলেন। মুসলমানদের জন্য নবীজি বলেছেন যে ইমানের একটি অঙ্গ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আপনার চোখ, কান, নাক, মুখ পরিষ্কার থাকবে, চুল উস্কো খুস্কো থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দাঁতগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এখন এই হাদিসটা আপনি লাগাই দিলেন আপনার ম্যাজিক টুথপাউডারে, আপনি লাগাই দিলেন আপনার ক্লোজ আপে, আপনি লাগাই দিলেন আপনার বিভিন্ন পাউডারে, এই যে লাগাই দিলেন কত একটা। হ্যাঁ আপনি এই প্রচারটা করতে পারেন, এটা কিন্তু আপনার কোম্পানির জন্য বা আপনার জন্য এই প্রচার করাটা অবৈধ নয়, এটা জায়েজ আছে, ভালো কাজ, কিন্তু সেটা মসজিদ কেন্দ্রিক হওয়া যাবে না। এই প্রচারটা মসজিদই করতে চাচ্ছে কেন? যে একটা আবেগ, যেহেতু এখানে হাদিস দিয়ে প্রচারটা করা আছে, নবীজির ফরমান দিয়ে প্রচার করা আছে, এই যে ইমাম সাহেবকে একটু ধরলেই কয়েকটা দিলেই তো শেষ, বাস। মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় করা চলবে না। মোবাইল যদি আসে, আপনাদের মোবাইল যদি আসে, শুধু আপনার একটা কথার উপরে বিক্রিটা স্থগিত হয়ে আছে, আপনি এখন মোবাইল রিসিভ করলেন, মোবাইল রিসিভ করার পরে হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও, অত টাকা ঠিক আছে, এই কাজটা করা যাবে না। কোনোরূপ বেচা কেনার সঙ্গে জড়িত হওয়া যাবে না মসজিদে, সেটা সরাসরি মোবাইলে, মেসেঞ্জারে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কোনোভাবে এই কার্যক্রম বৈধ হবে না। হাদিস শুনি, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিশ শারাই ওয়াল বাই'i ফিল মাসজিদ ওয়া ইন ইউনশাদু ফিহি শু'দুন ওয়া নাহা আনিত তাহলিক ক্বাবলা আস-সালাতি ইয়াওমাল জুমআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদেরকে মসজিদে 3টি কাজ করতে নিষেধ করেছেন। নাহা আনিশ শারা, মসজিদের ভিতরে কবিতা আবৃত্তি করতে রাসূল নিষেধ করেছেন। ওয়াল বাই'a ফিল মসজিদ, বেচা কিনা করতে নবীজি নিষেধ করেছেন মসজিদের ভিতরে। আর কি নিষেধ করেছেন? ওয়া ইন
ইউনশাদু ফীহি শুউদুন, এবং মসজিদের ভিতরে কোনো কিছুকে ঘোষণা দেওয়ার নিষেধ করেছেন, হারানো জিনিসের ঘোষণা দেওয়া নিষেধ করেছেন। আর কি বলেছেন? ওয়ানাহা আনিত তাহলিকি ক্বাবলা সালাতি ইয়াউমাল জুমআ, জুমার দিনে জুমার নামাজের পূর্বে গোল হয়ে বসতে নিষেধ করেছেন। এই হাদিসে আমরা 4টা নিষেধ পাইলাম। মসজিদের ভিতরে কোনো কবিতা আবৃত্তি করা যাবে না, মসজিদের ভিতরে বেচা কিনা করা যাবে না, মসজিদের ভিতরে কোনো কিছু হারানো বিজ্ঞপ্তির প্রচার ঘোষণা দেওয়া যাবে না। আর কি? জুমার দিনে জুমার নামাজের আগে গোল হয়ে বসা যাবে না। এই কাজগুলো নবীজি নিষেধ করেছেন। তার মধ্যে বেচা কিনা আছে না নাই? এই হাদিসের অংশে বেচা কিনার কথা আছে না নাই? তো অতএব কারণে মসজিদকে আমরা এই সমস্ত কাজ থেকে বিরত রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, খুবই মনোযোগ, গুরুত্বপূর্ণ, কারো ইবাদতে ব্যাঘাত ঘটানো যাবে না। জোরে বলেন, কারো ইবাদতে, বলেন বলেন, কারো ইবাদতে ব্যাঘাত ঘটানো যাবে না। কার কথা? নবীজির কথা। ইদানিং এই সমস্যাটা খুব বেশি। কিভাবে বুঝাবো এখন আপনাদেরকে বলেন? সপ্তাহে 2 থেকে 3 দিন আমার মসজিদে, আমার এই মসজিদে তাবলিগ জামাতের লোক আসে না, চরমনার লোক আসে না, বিভিন্ন দলের লোক আসে না। দেখেন, আপনি ইসলামের কাজটা নির্বিঘ্নে এই মসজিদে করেন, মসজিদের দরজা আপনার জন্য খোলা, ঠিক না ঠিক? মসজিদের দরজা আপনার জন্য খোলা। আপনি তালিম করেন, আপনি বয়ান করেন, আপনার যা আমল আছে আপনি করেন। কিন্তু ঘোষণা দেওয়ার পর অর্ধেক মানুষের সালাত আদায় হয়েছে, অর্ধেক মানুষের সালাত আদায় হয় নাই। আপনি দাঁড়িয়ে জব করা গরুর মতো দেখতেছেন। মানুষগুলোর মস্তিষ্কের মধ্যে আপনি একটা তাগাদা দিচ্ছেন যে তাড়াতাড়ি নামাজ শেষ করার আমার মজলিসে বস। জোরে বলেন, ঠিক নেবে ঠিক? এই যে পরিস্থিতিটা, এই যে পরিস্থিতিটা, আপনি ঘোষণা দিচ্ছেন নামাজের পরে বয়ান হবে, আলহামদুলিল্লাহ, কাজ আপনার করার অধিকার আছে। অর্ধেক মানুষের সালাত আদায় হওয়ার আগে আপনি মসজিদের এক পাশে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে লোকদের কাছে আপনি টাক টাক করে দেখতেছেন, আর লোকদের মেজাজে, লোকদের ভিতরে আপনি তাকাদা দিচ্ছেন যে তাড়াতাড়ি নফল নামাজ শেষ করো, সুন্নত নামাজ শেষ করো, বয়ান চলছে। এটা হলো ইবাদতে বিঘ্নতা ঘটা, ইবাদতে কি করা? বিঘ্নতা ঘটানোর শামিল। জোরে বলেন, ঠিক না বে ঠিক? একটা কথা এখানে মনে রাখেন, মসজিদ কর্তৃপক্ষ, শুধু ইমাম সাহেব, মসজিদের বিষয় নিয়ে যদি কোনো আলোচনা থাকে, ইমাম সাহেবের সমসাময়িক ধর্মীয় যদি কোনো বিষয়ে কোনো ঘোষণা থাকে, কোনো আলোচনা থাকে, প্রশাসন থেকে যদি ইমাম সাহেবকে কোনো কিছু বলতে বলা হয়, শুধু মসজিদ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে ইমাম সাহেব নিজ দায়িত্বে শুধু যদি আপনাদের ঘোষণা দেয় যে ভাই বাকি নামাজ পর বসেন, শুধু এই ক্ষেত্রে সকল মুসাল্লিদের জন্য উচিত যে নফল নামাজ বাদ দিয়ে সুন্নত পড়ে বসে যাওয়া। কথাটাকে বুঝাইতে পারছি? এটা বাদ দিয়ে কাবার ইমাম যদি তাবলিগ ধরে আসে, বাইতুল মুকাররমের খতিব যদি জিকির ধরে আসে, যারা যে ধরে আসুক না কেন, যেই দলের প্রোগ্রাম হোক না কেন, কোনো দল, কোনো মত, কোনো ফিরকা, কোনো তন্ত্র মন্ত্র মসজিদের নরমাল মুসল্লিদের ইবাদতে বিঘ্ন করে তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারে না। যদি আপনার প্রয়োজন হয় দোতলায় যান, অন্যত্রে যান, কোনো মুসল্লিকে বিঘ্নতা ঘটাইয়া আপনি দাঁড়াইয়া তাকে তাগাদা দিবেন নামাজ শেষ করে বৈঠকে বসো, এমন স্পর্ধা আপনাদেরকে দেওয়া হয়নি। এটা শরীয়ত সম্মতে ইবাদতে বিঘ্ন ঘটানোর শামিল। জোরে বলেন, ঠিক নেবে ঠিক? এই কাজগুলো আমরা বিরত থাকবো। বুঝছেন বিষয়টা? বুঝছেন? বাজারে যাইয়া প্রচার করেন তাবলিগের বিরুদ্ধে কথা বলছে হুজুর, বাজারে যাইয়া জিজ্ঞাসা করেন যে চরমনার বিরুদ্ধে কথা বলছে, জামাতের বিরুদ্ধে কথা বলছে, এই প্রচারগুলো করবেন না। তবে আমি আমার মসজিদকে কন্ট্রোল রাখতে চাই, আমি আমার মসজিদকে সুন্নাহ অনুযায়ী চালাতে চাই, আমি আমার মসজিদকে রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী তৈরি করতে চাই, সেটাই আমি বলতেছি। আর তা হলো মসজিদে কোনো ইবাদতে বিঘ্নতা করে অন্য কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। এটা শুধুমাত্র ইমাম সাহেব করতে পারবে, আর কেউ পারবে না।
একটা হাদিস শুনেন। عن أبي سعيد رضي الله تعالى عنه قال اعتكف رسول الله صلى الله عليه وسلم في المسجد فسمعهم يجهرون بالقرآن فكشف سترا وقال ألا إن كلكم مناد ربه كل يؤيد بعضهم بعضا يؤذين بعضهم بعضا ولا يرفع بعضهم على بعض في القراءة أو قال في الصلاة। সাইব রাদিয়াল্লাহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফরত অবস্থায় আছেন। জোরে বলুন, নবীজি কি করছেন? আরো জোরে। মসজিদে নববীতে ইতিকাফরত অবস্থায় নবীজি আছেন। ফাসামিয়াহুম ইয়াজহারুনা বিল কুরআন, জোরে জোরে কোরআন তেলাওয়াতের আওয়াজ উনি শুনতে পারলেন। নবীজি জোরে জোরে কে যেন কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী তখন কি করলেন? ফাকাশিফা সিতরা ওয়া ক্বালা আলা ইন্না কুল্লুকুম মুনাদিন রাব্বাহু, উনি ইতিকাফের পর্দাটাকে সরাইয়া বাহির হলেন আর বললেন, খবরদার খবরদার, মসজিদের মধ্যে যারা আছে সবাই নীরবতার সঙ্গে তার রবের সাক্ষাৎ করতেছে, নীরবভাবে তার রবের সঙ্গে সাক্ষাৎ করতেছে, আল্লাহর সঙ্গে মোনাজাত করতেছে, আল্লাহর সঙ্গে কথা বলতেছে। এরপরে নবীজি বলেন, তোমরা একে অপরকে কষ্ট দিবে না, একে অপরের আওয়াজ দ্বারা, তোমাদের উচ্চ আওয়াজ দ্বারা একে অপরের বিঘ্নতা ঘটাবে না। এই কথা কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক আর সলাতের মাঝে কোরআন জোরে জোরে তেলাওয়াত করার মাঝে হোক না কেন, অন্যের ইবাদতে তোমরা বিঘ্নতা ঘটাতে পারবে না। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। মসজিদকে মসজিদে নববীর আদলে, নবীদের মসজিদের আদলে আমাদের সাজাতে হবে। এই গেল 4 নাম্বার। এরপরে আসেন 5 নাম্বার, দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। এটার উপমা দিতে যাইয়া নবীজি বলেছেন এক হাদিসের মধ্যে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال في غزوة خيبر من أكل من هذه الشجرة يعني الصوم فلا يأتين المسجد। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা, উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি খয়বারের যুদ্ধে, কিসের যুদ্ধে? খয়বারের যুদ্ধে নির্দেশ জারি করলেন, মান আকালা মিন হাযিহি শাজারা, এই ধরনের গাছ থেকে কোনো কিছু খাইয়া মসজিদে যাবে না। ইয়ানি অর্থাৎ রসুনের গাছ, রসুন দেখালেন উনি, রসুন, পেঁয়াজ। উলামা একরাম এই হাদিস থেকে ফতোয়া দিয়েছেন, বিড়ি, সিগারেট যেগুলোর দ্বারা মুখের গন্ধ আসে এবং মদ্যপান করে তো কোরআনে ডাইরেক্ট কথাই আছে, কেউ নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে আসতেই পারবে না। কিন্তু যেই খাদ্যগুলো খাওয়ার পরে মুখ দ্বারা ঢেকুস সালে দুর্গন্ধ আসে, পেঁয়াজ বলেন, রসুন বলেন, এই খাদ্য গ্রহণ করার পর, কাঁচা খাদ্য গ্রহণ করার পরে মসজিদে আসতে নিষেধ করেছেন কে? জোরে বলেন, নিষেধ করেছেন কে? তাহলে মসজিদ আল্লাহর ঘর। মসজিদ তৈরি করার উদ্দেশ্য হলো আল্লাহর জিকির করা, কোরআন তেলাওয়াত করা, সালাত আদায় করা। এখানে আপনাকে অবশ্যই ইবাদতের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আপনার সব দিক ঠিক রাখতে হবে। এই যে নবীদের এই দিক নির্দেশনাটা, কেন আপনি রসুন খেয়ে, কেন আপনি পেঁয়াজ খেয়ে আসতে পারবেন না, এটাও অপর কোনো মুসলমান যাতে কষ্ট না পায়। জোরে বলেন, ঠিক নেবে ঠিক? আপনার মুখের গন্ধ দ্বারা আপনার প্রতিবেশী সালাত যে আদায় করতেছে, সেই জন্য এই গন্ধ দ্বারা কষ্ট না পায়। মানুষের কষ্টের প্রতি ইসলাম যে দৃষ্টি রেখেছেন, নবীজি যে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখার জন্যে
তার উম্মাকে এত সুন্দর করে বুঝিয়েছেন, যেটা কোনো ধর্মমতে এত সুন্দর মানবতার কথা, মানুষের প্রতি প্রেম ও ভালোবাসার কথা আমরা আর কোথাও পাই না। কিন্তু আমরা মুসলমান অধ্যয়নও করি না, নবীজির হাদিসও পড়ি না, কোরআনও পড়ি না, জানারও চেষ্টা করি না। জোরে বলেন ঠিক না বেঠিক? বুঝতেই চেষ্টা করি। বিভিন্ন সময় যেখানে সেখানে খুন খারাপ হচ্ছে। মোবাইল খুললে এমন কোনো দিন পাওয়া যাচ্ছে না যে কোনো লাশ দেখা যাচ্ছে, লাশ দেখতে পাচ্ছি না। রাজনৈতিক কারণে লাশ দেখা পাচ্ছি, অর্থনৈতিক কারণে লাশের দেখা হচ্ছে, প্রতিহিংসা বশত এক ভাই আরেক ভাইকে খুন করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন নির্দেশ মানুষকে যদি কেউ, যেই মানুষটা জমিনে ফিতনা সৃষ্টি করে নাই, যেই মানুষটা কাউকে খুন করে নাই, এমন মানুষকে যদি কেউ খুন করে, সে যেন গোটাল মানবতাকে খুন করল। কার কথা? আল্লাহর কথা। আর এমন মানুষকে যদি কেউ বাঁচানোর চেষ্টা করে, যেই মানুষটা ফিতনা সৃষ্টি করে নাই, জমিনে কাউকে খুন করে নাই, এমন একজন মানুষকে যদি বাঁচানোর কেউ চেষ্টা করে, সে যেন গোটা মানব জাতিকে বাঁচালো। জোরে কোন সুবহানাল্লাহ। তো মসজিদের ভিতরে দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে এই মসজিদে আসা যাবে না। 6 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, সর্বশেষ আমি এই কথাটি বলবো। অনেক গর্হিত কাজ আছে মসজিদের ভিতরে আমরা করে থাকি, তা আজকের জুমায় তো আর সব আলোচনা সম্ভব নয়। সর্বশেষের দিক যে আমি কথাটা বলবো সেটা হলো মসজিদ কারুকার্য করা, ডিজাইন করা, সাজানো, চাকচিক্য করা, এটাকে আমরা কিভাবে দেখি, এ বিষয়টাও একটু আমাদের বুঝতে হবে। বর্তমান পর্যায়ে এটা গর্হিত কাজে একটা রূপ ধারণ করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? একটি গর্হিত কাজের রূপ ধারণ করেছে। মসজিদকে যে আলিশান আমরা করতে যাচ্ছি, এ বিষয়টা মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, তার আগে আমি বলে রাখি যে মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের ঘর। মসজিদ বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সকল নবীগণ মসজিদ বানিয়েছেন কি বানিয়েছেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ তৈরি করেছেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করেছেন। আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে কৈশোরকালে মসজিদ নির্মাণ করার জন্য পাথর কাঁধে করে, মাথায় করে বহন করেছেন। তো মসজিদ আমাদেরকে নির্মাণ করতে হবে কিসের জন্য? ইবাদতের পরিবেশ তৈরি করার জন্য, মানুষকে জমায়েত করার জন্য, একান্নভুক্ত করার জন্য, জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য, যাতে করে আমার মহল্লার সকল মানুষের সংকুলন ব্যবস্থা হয়। এই বুদ্ধিমত্তা নিয়ে আমাদের মসজিদ নির্মাণ করতে হবে আমাদের সামর্থ্য অনুযায়ী। কিন্তু এটা বর্তমান পর্যায়ে কি হয়ে গেছে, সামর্থ্যর সাথে আর এটা সম্পর্ক নাই। আমাদের কতটুকু সামর্থ্য আছে এটা আমরা দেখতে চাচ্ছি না। মসজিদ নির্মাণ করতে হবে, এলাকা ভিত্তিক একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। জোরে বলে ঠিক না ঠিক? এলাকা ভিত্তিক যে প্রতিযোগিতা, প্রতিবেশী এলাকায় 50 লক্ষ টাকার বাজেটে যদি একটি মসজিদ নির্মাণ শুরু করে, তাহলে আমার মসজিদ 1 কোটি বাজেটের হতে হবে। প্রতিবেশী মসজিদ যদি এসি লাগায় 5-10টা, আমাকে 20টা লাগাতে হবে। তাদের সে ইনস্ট্রাকশনের কাজ, তাদের সে আমাদের ভিত্তির কাজ, তাদের সে লাইটিংয়ের কাজ, তাদের সে সব দিক থেকে আমাদের মসজিদকে কারুকার্যে খচিত করতে হবে, মোজাইক পাথর ব্যবহার করতে হবে। এই ধরনের প্রতিযোগিতা এখন আমাদের মাঝে চলছে কি চলছে না? ইসলাম কি বলে এই প্রতিযোগিতাকারীকে? ইসলামে এই ব্যাপারে কি কথা বলা আছে, এটাও আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, একটা কথা মাঝখানে বলে রাখি, একটু মনোযোগ। মসজিদের কালেকশন করে মসজিদকে অতিরিক্ত সাজসজ্জা করতে ইমামের বেতন বর্তমান সময়ে সাম্প্রতিক একটি ফতোয়া দেওবন্দ দারুল উলুম থেকে ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। আমি গত সপ্তাহে এই ফতোয়াটা পেয়েছি নেটে। দেওবন্দ দারুল উলুম ফতোয়া দিছে, এটা নেট ভাইরাল। যদি বর্তমান সময়ে 15 থেকে 20 হাজারের
নিচে ইমাম সাহেবের বেতন দেওয়া হয়, আর মসজিদে কালেকশন করে মসজিদের দোতলা চারতলার কাজ করা হয়। এই দায়িত্ব যারা পালন করবে এই কমিটিকে কিয়ামতের ময়দানে জালেম হিসেবে দাঁড়াতে হবে। কার কথা এটা? দেওবন্দ দারুল উলুম থেকে ফতোয়া দিয়েছে, যদি মসজিদের কাজ করার জন্য কালেকশন করে মসজিদকে ওভার সাজানোর জন্য, আর ইমাম সাহেবের বেতন যদি 15 থেকে 20,000 বর্তমান সময়ের থেকে কম দেওয়া হয়, তাহলে এই মসজিদের কমিটি বৃন্দুকে জালিম হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এই ফতোয়াটা সাম্প্রতিক ভাইরাল হয়ে গেছে। কেন? হুজুর, ইমাম সাহেবকে যে 10,000 20,000 টাকা দেওয়ার সামর্থ্য আমাদের না থাকে, কোনো মসজিদে যদি চলমান একজন মানুষের একটা পরিবারের যে ইমামকে আপনি নিয়োগ দিয়েছেন ওই ইমামের সদস্য সংখ্যা অনুযায়ী তার চলার যদি পরিস্থিতি অনুযায়ী বেতন দিতে না পারেন, তাহলে হুকুম হলো কি আপনি আরেকটা মসজিদের সঙ্গে যাইয়া মিলাইয়া যান। আপনি আরেকটা মসজিদের সাথে মিলাইয়া যান। দুটা মসজিদের দরকার নাই, একটা মসজিদ দেন, ইমাম সাহেবকে উপযুক্ত বেতন দেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আর মসজিদকে আমরা এত সুন্দর করে সাজাচ্ছি, এত নিদারুণ করে সাজাচ্ছি, এই ব্যাপারে হাদিস শোনেন। লা তাকুমুস সাআতু হাত্তা বিতাবাহিয়ান নাসু ফিল মাসাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহিয়ান নাসু ফিল মাসাজিদ। ততদিন পর্যন্ত কিয়ামত আসবে না যতদিন পর্যন্ত মানুষ মসজিদ নিয়ে বড়াই করবে না। মসজিদ কার কত বড়, কার কত সুন্দর, কার কত বিলাসবহুল, কে কত টাকা খরচ করে মসজিদ নির্মাণ করেছে, এই বাহাদুরিতে যতদিন মানুষ লিপ্ত হবে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এখন বুঝে থাকলে বলুন, বর্তমান হোটেলে বর্তমান সময়ে 10 জন 20 জন মানুষের যখন সমাগত হয়, দিনই কোনো আলোচনা উঠে, সেই জায়গার ভিতরে মসজিদ নিয়ে গর্ব করার মানুষের সংখ্যা কমছে না বাড়ছে? দিন দিন বেড়ে চলছে যে আমাদের মসজিদে অমুক আছে তমুক আছে, মসজিদ নিয়ে গর্ব চলছে। অন্য এক হাদিসের মধ্যে নবীজি বলছেন, লা তাজখারাফনাহা কামা যাখরাফাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই তোমরা তোমাদের মসজিদগুলোকে ইহুদি এবং খ্রিস্টানদের গির্জার মতো চাকচিক্য করে তুলবে। এই চাকচিক্য করে তোলাকে নবীজি ইহুদির সঙ্গে, ইহুদিদের কাজকর্মের সঙ্গে তুলনা করেছেন। আমার ভাইরা, সর্বশেষ যে হাদিসটি আমি বলবো খুবই চমৎকার একটা হাদিস, মনোযোগ সহকারে শুনবেন। যখন সমাজের ভিতরে মানুষের পাপ কাজ বেড়ে যায়, অন্যায় কাজ বেড়ে যায়, পাপী মানুষ যত বাড়বে মসজিদ তত বিলাসবহুল হবে। যত পাপী মানুষের সংখ্যা হবে মসজিদ তত চাকচিক্য হতেই থাকবে। কার কথা? নবীজি বলেছে। নবীজি বলেছেন, পাপের সংখ্যা মানুষের যখন বাড়তেই থাকবে, যত মানুষের পাপ বাড়বে মসজিদ তত চাকচিক্য হতেই থাকবে। কেমনে বুঝলেন? নবীজি বলছেন, মা কাসুরাত জুনুবু কাউমিন ইল্লা যাখরাফাত মাসাজিদিহা ওয়া মা যাখরাফাত বি মাসাজিদিহা ইল্লা ইনদা খুরুজিদ দাজ্জাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা কাসুরাত জুনুবু কাউমিন, তোমাদের সম্প্রদায়ের লোকরা যখন অধিক গুনাহে লিপ্ত হবে, ইল্লা যাকরাফাত মাসাজিদিহা, সম্প্রদায়ের মানুষগুলো অধিক গুনাহে লিপ্ত হওয়ার আগ পর্যন্ত মসজিদগুলো চাকচিক্য হবে না। অর্থাৎ মানুষ যখন বেশিরভাগ গুনাহে লিপ্ত হয় মসজিদগুলো তখন বেশি বেশি করে চাকচিক্য হয়। ওমা যাকরাফিত মাসাজিদহা ইল্লা ইনদা খুরুজিদ দাজ্জাল, আর দাজ্জাল আবির্ভাবের আগে মসজিদগুলো চাকচিক্য হবে না। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে গুনার সংখ্যা মানুষ মানে পাপাচারের সংখ্যা বাড়তে আছে, পাপীদের সংখ্যাও বাড়তে আছে, আর দাজ্জাল আবির্ভাবের সময় আগেই আসতেছে। কারণ আমাদের মসজিদগুলো চাকচিক্য হইতেই আছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, লম্বা হয়ে গেল আলোচনা। এরপরে আমি আপনাদের সামনে শেষ যে কথাটা বলবো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা কিরামুন লিআয়েশাতা সিতরাতু বিহি জানিবা বাইতিহা। দেখেন, একটা প্রশ্ন করি আপনাদেরকে,
মসজিদ যদি তুলনামূলক কম চাকচিক্য হয় আর মসজিদ যদি তুলনামূলক বেশি চাকচিক্য হয়, নামাজিদের নামাজে মনোযোগের কোনটা বেশি কারণ? অর্থাৎ মসজিদ কি বেশি আরামদায়ক হলে, মসজিদ কি বেশি সুসজ্জিত হলে সেখানেই নামাজিদের মনোযোগ ভালো হবে, না মসজিদ তুলনামূলক কম আরামদায়ক কম চাকচিক্য হলে সেখানে নামাজের মনোযোগ বাড়বে? এই প্রশ্নটা আমাদের মাঝে ভাসতে পারে কি পারে না? এটার উত্তর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন যে শুনেন, আসলে অধিক চাকচিক্য হওয়ার কারণে নামাজিদের অন্তর নামাজে অত বেশি বসে না, তুলনামূলক কম চাকচিক্য স্থানে নামাজ পড়লে যেভাবে মনোযোগ বাড়ে। কিভাবে? একজন মানুষ যখন নামাজে দাঁড়ায়, গ্রাম থেকে চলে এসেছে, কখনো এত সুন্দর লাইট দেখে নাই, এই লাইট দেখে তার চোখটা সে বেঁধে রাখতে পারে না, লাইটের দিকে চলে যায়, সুন্দর পাথর ডিজাইনের কাতারের দিকে চলে যায়, মসজিদের সেই গ্লাসের দিকে চলে যায়, বিভিন্ন লাইটিংয়ের দিকে চলে যায়, এটাতে তার চোখ কান নাক ইত্যাদি অন্যদিকে চলে যায়, অর্থাৎ নামাজি বেশি মনোযোগী হতে পারে না। কিন্তু এর আগে আমরা দেখেছি ফ্যানও ছিল না, কঠিন গরম ছিল, এরপরে আমাদের চাচারা আমাদের দাদারা সেই মসজিদের ভিতরে যাইয়া দীর্ঘ সময় পর্যন্ত সালাত আদায় করেছে, দীর্ঘ সিজদা দিয়েছে, তারা নামাজ পড়ার পরে আবার তাড়াতাড়ি মসজিদ থেকে বাহির হয় নাই, তারা নয়নের পানি ফেলে ফেলে রব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে নিজেদের কথাগুলো জানিয়েছে। আমরা ছোট থেকে দেখেছি এভাবে কান্না করে। আর এখন শুধুমাত্র বেঁধে রাখার মতো মসজিদে নামাজ হয়, আর নামাজ চলাকালে যদি কারেন্ট গেছে এরপরে ফরজ নামাজের পরে আর জিঞ্জির দিয়েও মুসল্লিকে আটকানো যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? জিঞ্জির দিয়েও আটকানো যায় না। নামাজ শেষ, সামনের কাতার ফাঁকা, দ্বিতীয় কাতার ফাঁকা, তৃতীয় কাতার ফাঁকা, এরপরে খুব পরহেজগার নামাজি হইলে বারান্দায় পড়ে, আর না হইলে তো বাহির হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? একটু ভালো নামাজি যায়, এই বেটাও বারান্দায় যাইয়া নামাজ পড়ে, আর যার নামাজের ব্যাপারে তেমন মনোযোগ নাই, হেই তো বিদায় কয় সালাম, আল্লাহ কারেন্ট গেছে, আমার দোষ, আমি তো পড়তাম নামাজ। জোরে বলেন ঠিক না বেঠিক? নবীজি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তার একটা চাকচিক্য রং করা সুন্দর ডিজাইনের পাতলা কাপড় ছিল, আর এই কাপড়টা সে বিভিন্ন ওয়ালের ভিতরে লাগাই দিতেন। আল্লাহর নবী আম্মা জানের ঘরে আসলেন, আসার পরে যখন সালাতে দাঁড়াবেন এমন টাইমে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা এদিকে আসো, আর কাপড়টা এখান থেকে সরাই নিয়ে যাও, তুমি একটা সাধারণ কাপড় সেখানে ব্যবহার করো। এই চাকচিক্য কাপড় নামাজের সময় আমার মনোযোগকে কাপড়ের দিকে নিয়ে যায়। নবীজির মনকে যদি চাকচিক্য কাপড়ের দিকে নিয়ে যায়, তুমি আর আমি কে যে এত সুন্দর ডিজাইন হইলে নামাজে মনোযোগ বাড়বে? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।